বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.9 অধ্যায়ের 9.2 অনুশীলনের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের 3 নম্বর লেকচারে। তো গত লেকচার পর্যন্ত আমরা এই দ্বিতীয় লেকচারে আমি যে সমকোণী ত্রিভুজের লম্ব, অতিভুজ এবং ভূমি এর মান বের করছি। এগুলো কিভাবে কিভাবে বের করছি, তো 2 নম্বর লেকচারে বিস্তারিত আলোচনা দেওয়া আছে। তো যদি কেউ এই লেকচারটা দেখে থাকো, তার কাছে পরামর্শ হবে যে তুমি প্রথম এবং দ্বিতীয় লেকচারটা আগে দেখে আসো, তারও আগে তুমি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আইডিয়া নিয়ে আসো। তো এখন আমরা যে 9.1 অনুশীলনীতে ত্রিকোণমিতিক অনুপাত গুলা শিখছিলাম, সেই অনুপাত গুলো আমরা এখন লিখবো। যে প্রথম অনুপাতটা কি ছিল? সাগরের লবণতি, অর্থাৎ সাইন সাইন থিটা ইকুয়াল কত ছিল? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আমি অতিভুজ না লিখে অতিটাই লিখলাম, লম্ব বাই অতিভুজ। তারপর ছিল কি? কস কস কবরে বুত অতি। তারপরে লাইন ছিল কবরে বুত অতি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবং এরপরের লাইন ছিল টেন টেন থিটা ছিল টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। টেরা লম্বা ভূত, টেরা দ্বারা টেন, লম্বা দ্বারা লম্ব, ভূত দ্বারা ভূমি। এরপর ছিল কি? কট। এরপর কট থিটা ইকুয়াল, কট ছিল কি? টেনের উল্টা। টেনকে উল্টালে কি? লম্ব বাই ভূমিকে উল্টালে কি হয়? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এরপর ছিল কি? সেক। সেকে ছিল কি? সেক ছিল কি? কোসের উল্টা। কোস যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এরপর ছিল কি? কোসেক। কোসেক থিটা, সেটা ছিল কি? সাইনের উল্টা। তাহলে সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে এই 6টা অনুপাত আমরা শিখছিলাম। এখন এই 6টা অনুপাত গুলা আমরা বের করব। বের করার জন্য আমরা কি যাই? আমরা একটা সারণী প্রথমে তৈরি করি। প্রথমে কি? একটা সারণী আমরা তৈরি করি, যেই সারণীতে আমরা মানগুলা নিয়ে বসাবো। সারণীতে আমরা সেই মানগুলা নিয়ে বসাবো। চেষ্টা করি না আঁকতে না। সেই সারণীতে নিয়ে আমরা মানগুলা বসাবো। আমি এখানে এই টেবিলটা তৈরি করি। তো প্রথমে হচ্ছে কি কি? সাইন, তারপর সাইন, কস, কস, তারপর টেন, তারপর হচ্ছে কট, তারপর হচ্ছে সেক, তারপর কোসেক। কোসেক এবং এটা এখানে দিই আমি, যে এটা হচ্ছে কি? থিটা। থিটা। তো থিটা আমরা কি জানি? যে এটা কি? 0 ডিগ্রির সাপেক্ষে হয়। এটা হয় কি? যে 0 ডিগ্রির সাপেক্ষে, তারপর হয় 30 ডিগ্রির সাপেক্ষে, তারপর 60 ডিগ্রির সাপেক্ষে, 0, 30, 60
তারপর 45, তারপর 90 ডিগ্রি। 90 ডিগ্রি সাপেক্ষে তো আমাদের এই শেষ পোর্শনটুকু আমাদের কি লাগবে না। আমরা এখানে দেখি যে থিটা যখন 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। এই এই করে আমরা সেই মানগুলো এনে এনে বসাবো। দেখি গোলগুলো দেখা যায় কিনা। দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আমরা প্রথমে যেহেতু আমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ আমাদের কাছে দেয়া আছে, আমরা এই 30 ডিগ্রির সাপেক্ষে আমরা হিসাব করবো। 30 ডিগ্রির সাপেক্ষে যেহেতু আমরা এই যে সমকোণী ত্রিভুজটা আঁকছি, তাহলে 30 ডিগ্রির সাপেক্ষে আমরা কোণগুলো হিসাব করি। তাহলে আমি কি করবো, এখানে এই যে সাইন দেয়া আছে, সাইনের এখানে জায়গায় প্রত্যেকটার জায়গায় কি করব, 30 ডিগ্রির সাপেক্ষে প্রত্যেকটার মান আমি হিসাব করব। তাহলে আমি এখানে লিখি যে সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি, থিটার জায়গায় প্রত্যেকটা কি করবো, এখন 30 ডিগ্রি লিখে দেব। 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এখন সাইন, আমি হাতটা বলি, সাইন সাইন 30 ডিগ্রি, সাইনের সূত্র কি, এখানে থিটা 30 ডিগ্রি হোক, 60 ডিগ্রি হোক, থিটা হোক অথবা 90 ডিগ্রি হোক, সূত্রটা সাইনের সূত্রটাই হচ্ছে কি, লম্ব বাই অতিভুজ। সাইনের সূত্রটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর আমরা থিটার জায়গায় 30 ডিগ্রি আছি, তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে দেখি লম্ব কত হয় আর অতিভুজ কত হয়। তাহলে আমরা লিখি সাইন 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব, 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব কত, এ। লম্ব এর মান কত, এ। লম্ব এর পরিবর্তে আমরা কি এ লিখবো। অতিভুজ, অতিভুজের মান কত হয়, অতিভুজের মান, অতিভুজের মান হয় 2a, অতিভুজের মান 2a। তো 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হয়, 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হয় এ, এবং 30 ডিগ্রি সাপেক্ষে অতিভুজ হয় 2a। তাহলে লম্বের জায়গায় এ লিখলাম, অতিভুজের জায়গায় 2a এনে লিখবো। তাহলে অতিভুজের জায়গায় কি লিখবো, 2a সমান সমান এই এ আর এই এ যদি কাটা যায়, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে 1 আর নিচে 2 অবশিষ্ট থাকে। তাহলে আমরা বলতে পারি যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 বা হাফ। সাইন 30 ডিগ্রির মান 1/2। তাহলে সাইন 30 ডিগ্রি কোথায় আছে, এখানে। সাইন 30 ডিগ্রি এই করে হবে কত, 1/2। এই করে হবে কত, 1/2। এই করে 1/2, এইটা খালি কেমন, এইটা দিয়ে রাখি 1/2। এটা দিয়ে আমি ভালো কালি দিয়ে লিখি, এটা হবে কত, 1/2। 1/2 বা হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ। এখন কোস 30 ডিগ্রির মান কত হয় দেখি। কোস 30 ডিগ্রির কোসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। কোসের সূত্র কি, ভূমি বাই অতিভুজ। কোসের সূত্র যদি ভূমি বাই অতিভুজ হয়, 30 ডিগ্রির সাপেক্ষে ভূমি কত হয়। 30 ডিগ্রি সাপেক্ষে ভূমি হচ্ছে এই যে 30 ডিগ্রি সাপেক্ষে ভূমি √3 × a। তাহলে আমরা এখানে লিখি যে ভূমি, এই যে ভূমি, ভূমির পরিবর্তে লিখবো √3 × a। আর অতিভুজ, অতিভুজের পরিবর্তে আমরা লিখবো কি, 30 ডিগ্রি সাপেক্ষে অতিভুজ লিখবো 2a, অতিভুজের জায়গায় 2a। তাহলে পরের লাইনে যদি লিখি এ এবং এ কাটা গিয়ে উপরে থাকলো কত, উপরে থাকলো √3, নিচে থাকলো 2। তাহলে cos 30 ডিগ্রির মান হয় কত, √3/2। তো তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখবা cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে আমরা লিখতে পারি যে cos 30 ডিগ্রি এইখানে হবে √3/2, √3/2, √3/2। এটা হচ্ছে cos 30 ডিগ্রির মান। তখন cos দেখলাম, তখন দেখি tan 30 ডিগ্রির মান কত। তো tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তো tan 30 ডিগ্রি, 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব কত, এ। ভূমি কত, √3 × a। তাহলে লম্ব 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে √3 × a, √3 × a। তাহলে এ এবং কাটা, এ কাটা, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো √3। তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে tan 30 ডিগ্রির মান 1/√3। tan 30 ডিগ্রির মান 1/√3। এখন বাকিগুলা পাওয়ার জন্য আমরা কি করতে পারি, যেহেতু কোট, টেনের উল্টা যেহেতু কোট, তাহলে আমরা লিখতে পারি কি
কোট কোট যদি টেন যদি হয় 1/√3, তাহলে কোট হবে 1/√3 কে উল্টালে কি হবে √3/1 অর্থাৎ √3। তাহলে কোট 30 ডিগ্রি হবে √3। তো আমরা এইভাবে তো বুঝলাম উল্টালে এটা পাওয়া যায়। তাহলে কি আমরা গাণিতিক ভাবে আমরা আমরা দেখি যে √3 পাওয়া যায় কিনা। আমি এখানে কোটেরটা লিখে রাখলাম, এইটাকে উল্টালে পাওয়া যাবে কি √3/1। তাহলে ফাইনালি √3 হবে। দেখি আমরা হিসাব নিকাশ করে √3 তে যেতে পারি কিনা। কোট 30 ডিগ্রি, কোট 30 ডিগ্রি, 30 ডিগ্রি সাপেক্ষে কোটের সূত্র কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে কত √3 এ, ভূমি হচ্ছে √3 × এ, আর লম্ব লম্ব হচ্ছে কত লম্ব হচ্ছে এ, লম্ব হচ্ছে এ। তাহলে এ এ কাটা, যে শুধু থাকলো কত থাকলো √3/1। তো √3/1 যে কথা √3 কি কথা, তাহলে আমরা এখানে লিখতে পারি কি কোট 30 ডিগ্রির মান √3। কোট 30 ডিগ্রির মান কি √3, কোট 30 ডিগ্রির মান √3। আমি এইটাকে এই নিচের নিচের তিনটাকে লাল কালি দিয়ে একটু লিখি, সেগুলাকে লাল কালি দিয়ে লিখি √3। সেক 30 ডিগ্রি, তো সেক হচ্ছে কার উল্টা আমরা জানি কোসের, কোসের উল্টা হচ্ছে সেক, কোসের উল্টা হচ্ছে সেক। তাহলে কোস যদি হয় √3/2, তাহলে সেক হবে 2/√3। টুটা উপরে যাবে, √3টা নিচে যাবে, তাহলে 2/√3। আমরা এখানে লিখি যে সেক 30 ডিগ্রি হবে কত 2/√3। সেক 30 ডিগ্রি হবে 2/√3। তো আমরা হিসাব করে দেখি এখান থেকে সেক 30 ডিগ্রির মান 2/√3 হয় কিনা, পরে আমরা এখানে নিয়ে বসাবো। সেকের সূত্র কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত অতিভুজ হচ্ছে 2a, ভূমি হচ্ছে কত √3 × a। তাহলে √3a, তাহলে এ আর এ কাটা, এ আর এ কাটা গিয়ে কত থাকলো 2/√3। তাহলে আমরা কি যে কোসকে উল্টিয়েও পেয়েছিলাম 2/√3, এবং এখান থেকে সূত্র থেকে হিসাব করে পাইছি কত 2/√3। তাহলে এখানে আমি লিখি cos 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। আর কোসেক, কোসেক যেহেতু সাইনের উল্টা, তাহলে সাইন 30 ডিগ্রির মান যা হবে কোসেক 30 ডিগ্রির মান তার উল্টা হবে। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে কোসেক 30 ডিগ্রির মান হবে 2/1। তো 2/1 সমান হচ্ছে ফাইনালি 2। তো আমরা সূত্র থেকে দেখি যে আসলে 2 আসে কিনা। তাহলে আমরা লিখি কোসেকের সূত্র কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ হচ্ছে 2a, অতিভুজ হচ্ছে 2a, লম্ব হচ্ছে এ, লম্ব হচ্ছে এ। তাহলে এ এবং এ কাটা, তাহলে উপরে থাকলো 2, নিচে থাকলো 1, তাহলে 2/1 সমান 2। তাহলে সূত্র থেকেও আমরা দেখলাম যে কোসেক 30 ডিগ্রির মান হবে সাইন 30 ডিগ্রির মান মানের উল্টা মান। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ 1/2, তাহলে কোসেক 30 ডিগ্রির মান হবে 1/2 কে উল্টালে কি পাওয়া যায় 2/1 অর্থাৎ 2। তাহলে আমরা এখানে লিখি কি এই কেন দিলাম, মানে শুধু 2, শুধু 2 দেখা যায়। এখন 30 ডিগ্রির সাপেক্ষে আমরা কি হিসাব করলাম, 30 ডিগ্রির সাপেক্ষে আমাদের হিসাব অলরেডি ক্লিয়ার। আমি এই যে মানগুলো এখানে এগুলা মুছে দিই, এই মানগুলো এখন আমি মুছি, এগুলা মুছি। 30 ডিগ্রির সাপেক্ষে তো আমি এতক্ষণ হিসাব করছি, তো 30 ডিগ্রি 3টা মুছে দিলেই হবে আমার আপাতত। এখন এই ত্রিভুজে আমি 60 ডিগ্রিরও হিসাব করবো। কিভাবে 60 ডিগ্রি হিসাব করবো, আমরা জানি কি সমকোণী ত্রিভুজের এটাকে যদি আমি থিটা কোণ ধরি, তাহলে থিটা কোণের বিপরীত বাহু হয় লম্ব, আবার এবং থিটা কোণ সংলগ্ন অতিভুজ বাদে যে বাহু এটা হয় ভূমি। আবার এইটাকে থিটা না ধরে যদি আমি এটাকে থিটা ধরি, তাহলে আমি এখন কি করলাম, এটা যদি 30 ডিগ্রি হয় এখানে 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে, এটা তো 60 ডিগ্রি। আমরা আগে থেকেই জানি এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন আমি এতক্ষণ 30 ডিগ্রি সাপেক্ষে পরিমাপ করছিলাম, এখন আমি 30 ডিগ্রি সাপেক্ষে মাপবো না, এখন আমি মাপবো কত ডিগ্রি সাপেক্ষে 60 ডিগ্রি সাপেক্ষে। 60 ডিগ্রি সাপেক্ষে আমি এখন পরিমাপ করব। এইখানে হচ্ছে আরেকটা ঝামেলা, 60 ডিগ্রির সাপেক্ষে যখন আমি পরিমাপ করবো, তখন অতিভুজটা আমার অতিভুজের নামের কোনো পরিবর্তন হবে না, অতিভুজের নামের কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তনটা কোথায় হবে, 30 ডিগ্রির সাপেক্ষে যখন মাপছিলাম, তখন যেটা 30 ডিগ্রি ছিল এর বিপরীত বাহু ছিল লম্ব।
এখন আমরা 60 ডিগ্রি সাপেক্ষে দেখি কত ডিগ্রি। এখন 60 ডিগ্রি সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে কি, 30 সূক্ষ্ম কোণের সাপেক্ষে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু ছিল লম্ব, আর 30 ডিগ্রির সংলগ্ন বাহু অতিভুজ বাদে সেটা ছিল ভূমি। এখন এই যেহেতু কোণটা পরিবর্তন করে ফেলছে, এখন লম্ব আর ভূমিটাও কি পরিবর্তন হয়ে যাবে। এখন 60 ডিগ্রি সাপেক্ষে যদি আমি লম্ব বলি, তাহলে 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব হবে, এই যে এখানে নামটা যেন কি দিছিলাম, এন নামটা দিছিলাম, নাম ছিল এন। তাহলে 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব হবে কত, ও এন, লম্ব হবে ও এন। এখন লম্ব হবে কত, ও এন, তাহলে এটা হচ্ছে কি এখন লম্ব। এবং ভূমি কি হবে, 60 ডিগ্রির সাথে কোন বাহুটা জড়িত, প্রতিভুজ বাদে কোনটা আছে, এই যে এম এন বাহু আছে, তাহলে এখন ভূমি হবে এইটা, এটা হবে এখন ভূমি। তাহলে 60 ডিগ্রির সাপেক্ষে আমি যদি হিসাব করি, তাহলে লিখিত 60 ডিগ্রির সাপেক্ষে এইখানে প্রত্যেকটা কোণ এখন কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60, 60, 60, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখন এই সূত্রতে আমি এনে বসাই। তো 60 ডিগ্রির সাপেক্ষে সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি সাপেক্ষে কি লম্ব, লম্ব কত হবে এখন, লম্ব হবে ও এন। এখন আর লম্ব কিন্তু এটা নাই, 60 ডিগ্রি যেই আমি কোণটা পরিবর্তন করে ফেলছি এবং আমার লম্বটাও পরিবর্তন হয়ে গেছে এবং ভূমিটাও পরিবর্তন হয়ে গেছে। এখন লম্বটা কত হবে, এখন লম্ব হবে ও এন, এটা হবে লম্ব। তাহলে এখন লম্ব হবে কত, ও এন। আমি আগে এইটুকু লিখি, ও এন, লম্ব হবে ও এন, অতিভুজ হবে ও এম, অতিভুজ ও এম। তাহলে এখন আমি লিখি ও এন, ও এন বাহুর মান কত, লম্বর মান √3 এ, √3 ইন্টু এ, তাহলে √3 এ। আর অতিভুজ কত, অতিভুজ, অতিভুজ হচ্ছে ও এম, ও এম হচ্ছে কি এটা, অর্থাৎ 2 এ, তাহলে অতিভুজ হচ্ছে 2 এ। তাহলে লম্ব বাই অতিভুজ, 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, তাহলে √3a/2a, কাটাকাটি গিয়ে কত থাকলো, উপরে √3, নিচে 2। তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এই মানটা আমি এখানে লিখি, 60 ডিগ্রি কোথায়, 60 ডিগ্রি, এই হচ্ছে সাইন আর এই হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে লিখবো কত, √3/2, √3/2। তাহলে সাইন 60 ডিগ্রির মান আমি লিখলাম। এখন cos 60 ডিগ্রির মান লিখি। cos 60 ডিগ্রির মান হচ্ছে cos ভূমি বাই অতিভুজ, তাহলে 60 ডিগ্রির সাপেক্ষে ভূমিটাকে, 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি হচ্ছে এম এন, ভূমি হচ্ছে এম এন, এবং অতিভুজ হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ও এম। তাহলে এখন আমি এটা অ্যাপ্লাই করি, এম এন ভূমি এম এন, এম এন কত, এম এন হচ্ছে এ, এম এন হচ্ছে এ, ও এম অতিভুজ, অতিভুজ কত 2a, অতিভুজ হচ্ছে 2a। তাহলে a/a কাটাকাটি গিয়ে কত থাকলো, 1/2। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত, 1/2, সাইন 60 ডিগ্রির মান হাফ। তাহলে সরি সরি cos, cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান 1/2, cos 60 ডিগ্রির মান 1/2 cos, এবং এই হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 1/2। আমি নীল কালি দিয়ে লিখি পরের পোর্শনটুকু, 1/2 cos 60 ডিগ্রি লিখলাম। এখন টেনে আসি, টেন 60 ডিগ্রির মান কত, টেনের সূত্রটা আমরা কি জানি, টেন লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো 60 ডিগ্রির সাপেক্ষে এখন লম্বটাকে, 60 ডিগ্রির সাপেক্ষে লম্বকে, এই যদি হয় 60 ডিগ্রি, 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে ও এন, লম্ব হচ্ছে ও এন। ভূমি, ভূমি হচ্ছে এম এন, 60 ডিগ্রির সাপেক্ষে এম এন, এম এন সমান ও এন, ও এন হচ্ছে কত, √3 এ, এম এন, এম এন হচ্ছে এ, এম এন হচ্ছে, এম এন হচ্ছে এ। তাহলে লম্ব বাই ভূমি, এবং কাটাকাটি গিয়ে কত থাকলো, উপরে শুধু √3 থাকলো। তাহলে টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3, টেন 60 ডিগ্রির মান কত, আমরা কত পাইছি, √3 পাইছি, এইখান থেকে আমরা হিসাব করে পাইছি টেন 60 ডিগ্রির মান √3। তাহলে টেন 60 ডিগ্রি এটা হবে কত, √3, টেন 60 ডিগ্রি হবে কি, √3। এখন কট কত, 60 ডিগ্রি কত হবে, কট হচ্ছে টেনের উল্টা, তাহলে টেন 60 ডিগ্রির মান যদি হয় √3, তাহলে কট 60 ডিগ্রির মান হবে 1/√3। আমরা এখানে এটাকে হিসাব করে এখানে দেখি যে কট 60 ডিগ্রির মান 1/√3 আসে কিনা। তো কটের সূত্র কি, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব, 60 ডিগ্রি সাপেক্ষে ভূমিকে এম এন, এম এন, লম্বকে, লম্ব হচ্ছে ও এন, লম্ব হচ্ছে ও এন। তাহলে এম এন, এম এন বাহুর মান কত এ, লম্ব ও এন এর মান কত, √3a, √3a।
3 ইন্টু এ, তাহলে এ এ কাটা গিয়ে উপরে থাকলো 1, নিচে থাকলো √3। তাহলে কোট কোট 60 ডিগ্রির মান কোট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে আমরা এখন এই নিচের চিহ্নটাকে আমি লাল কালি দিয়ে লিখি। কোট 60 ডিগ্রির মান 1/√3। কোট 60 ডিগ্রির মান কত? 1/√3। এখন sec 60 ডিগ্রির মান কত? sec হচ্ছে কি কোসের উল্টা। cos যদি হয় 1/cos 60 ডিগ্রি যদি হয় 1/2, তাহলে sec 60 ডিগ্রি হবে 2/1 অর্থাৎ 2। তাহলে দেখি আমরা 2/1 বা 2 পাই কিনা। তাহলে সেকের সূত্রটাকে দেখি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কি? অতিভুজ হচ্ছে ও এম, অতিভুজ ও এম, ভূমি 60 ডিগ্রির সাপেক্ষে ভূমিটা হচ্ছে কত? এম এন, ভূমি হচ্ছে এম এন। তাহলে ও এম, ও এম এর মান হচ্ছে, ও এম এর মান হচ্ছে 2a। এম এন, এম এন হচ্ছে কত? ভূমি, ভূমি এর মান হচ্ছে এ। এম এন ভূমি, ভূমির মান হচ্ছে এ। তাহলে এ বাই এ কাটা গিয়ে কত থাকলো? এ বাই এ কাটা, তার মানে 2। তাহলে sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, sec 60 ডিগ্রির মান 2, sec 60 ডিগ্রির মান 2। এখন cosec, cosec 60 ডিগ্রির মান কত হবে? cosec 60 ডিগ্রির মান হবে sin 60 ডিগ্রির মানের উল্টা মান। তাহলে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে cosec 60 ডিগ্রির মান হবে 2/√3। অর্থাৎ এই যে 2টা উপরে আর √3টা নিচে নিয়ে গেলে এটা হয়ে যাবে। দেখি এখন sin 60 ডিগ্রির মান 2/√3 হয় কিনা। এখন কোসেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে ও এম, লম্ব হচ্ছে কত? লম্ব হচ্ছে ও এন, লম্ব হচ্ছে ও এন, 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব ও এন। তাহলে ও এম, ও এম এর মান হচ্ছে 2a এবং লম্ব ও এন এর মান হচ্ছে √3 ইন্টু এ, √3 এ। তাহলে এ এ কাটা গিয়ে 2/√3, 2/√3। তাহলে সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রির মান 2/√3। তাহলে সাইন 60 ডিগ্রি মানের উল্টা মান হচ্ছে কোসেক 60 ডিগ্রির মান। তাহলে নিচে কত হলো? 2/√3, 2 ডিভাইডেড বাই √3, 2 ডিভাইডেড বাই √3। এখন আমরা সাইন অনুপাতের 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি এর সাপেক্ষে যে মানগুলা হয় আমরা মানগুলা বের করে নিয়েছি। এখন বাকি আছে কত? 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন বাকি তিনটা মান আমরা বের করার চেষ্টা করি। তো প্রথমে আমি এই মানগুলো আমি আপাতত মুছে দিই, এই মানগুলো আমি মুছি এবং এই ত্রিভুজটাও আমি এখন আর মুছে দিই। যেহেতু 30 ডিগ্রি 60 ডিগ্রি সাপেক্ষে আমি এই ত্রিভুজটা ব্যবহার করে ফেলছি, তাহলে এই ত্রিভুজটা আমার আর লাগবে না। এখন আমি নতুন করে একটা 45 ডিগ্রি ত্রিভুজ আঁকবো। 45 ডিগ্রির ক্ষেত্রে একটা ত্রিভুজ আমি আঁকবো। আমি ত্রিভুজটা আঁকি। এখানে এখানে এই ত্রিভুজটা আঁকলাম। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাই একটু বড় করেই আঁকি। এইটাই হচ্ছে, তো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। নাম দিলাম আমি যে এম এন ও। এটা হচ্ছে কি 45 ডিগ্রির সমকোণী ত্রিভুজ। তো এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এইটাও 45 ডিগ্রি। তো আমি, আর এখানে আছে 90 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রির সাপেক্ষে যদি ত্রিভুজ আঁকি, তাহলে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রির সাপেক্ষে আমরা লম্ব কোণটা হবে এটা এম এন বাহু, এটাই হবে কি লম্ব, এটা লম্ব। তাহলে এটা হবে কি ভূমি, এটা ভূমি। আর এটা হবে কি অতিভুজ, এটা হবে অতিভুজ। আমি অতি লিখলাম, অতিভুজ। মানে একটা কথা আছে, 45 ডিগ্রির কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজ যদি হয়, সমকোণী ত্রিভুজের 45 ডিগ্রি কোণ যদি হয়, এটাও 45 এটাও 45 যদি হয়, তাহলে এই যে লম্ব আর ভূমি এই দুইটা কি হবে? সমান হবে। অর্থাৎ লম্ব যদি এ হয় ভূমিও এ হবে। এখন লম্ব যদি এ হয় ভূমিও এ, ভূমি এ হবে। এখন অতিভুজ কত হবে? এই মানটা আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করব। তাহলে লিখি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমাদের দরকার কি? অতিভুজের মান, আমাদের দরকার অতিভুজের মান। তাই উপর দিকে রুট ওভার করে দিলাম। রুট ওভার করে দেওয়ার ফলে এখানে রুট স্কয়ারে কাটা গেল। তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব এর মান কত? লম্ব এর মান হচ্ছে এ,
লম্ব এর মান এ উপরে আছে স্কোয়ার প্লাস ভূমির মানও এ উপরে আছে স্কোয়ার, তাহলে লিখতে পারি কি √2a²। তখন 2 এর সাথে রুট, এ স্কোয়ারের সাথেও রুট, তাহলে এ স্কোয়ারের সাথে রুট দিলে কি হয়, √2 স্কোয়ারে কাটা গিয়ে ফাইনালি কি থাকে √2 × a। তাহলে 45 ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে এ, এবং অতিভুজ হচ্ছে কত, √2 × a। √2 × a, তাহলে এখানে লিখে রাখি অতিভুজ √2 × a। এর উপর কিন্তু রুট ওভার নাই। তাহলে এখন এই যে এই মানগুলা আমি এখন এই সূত্রে বসাই, এই মানগুলো আমি এখন কি করি, সূত্রে বসাই। এখানে এটাকে মুছে দেই, এটাকে মুছে দেই, 45 ডিগ্রির সাপেক্ষে এখন আমি এগুলাকে 45 ডিগ্রির সাপেক্ষে মাপবো। 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো 45 ডিগ্রির সাপেক্ষে আমি এই মানগুলা বের করি। আমি এই ত্রিভুজে যদি চিন্তা করি, সাইনের সূত্রটা কি, সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ। তো এই যে 45 ডিগ্রির সাপেক্ষে লম্ব কত, এম এন, লম্ব এম এন, আর অতিভুজ হচ্ছে ও ও এম। তাহলে আমি যদি বসাই 45 ডিগ্রির সাপেক্ষে লম্ব এম এন, এম এন বাহুর মান কত হচ্ছে এ, অতিভুজের মান কত হচ্ছে, অতিভুজ হচ্ছে ও এম, ও এম এর মান হচ্ছে √2 × a। তাহলে √2 × a সমান সমান এ, এ কাটা, উপরে থাকলো 1, নিচে থাকলো √2, তাহলে 1/√2। তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√2। সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে সাইন 45 ডিগ্রির মান 1 বাই, আমি কালো কালি দিয়েই লিখি, 1/√2। সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2 লিখলাম। লেখার পরে এখন সাইনের বিপরীত যেহেতু আছে কোসেক, আমি এখন এইভাবে লিখি, সাইনের বিপরীত যেহেতু কোসেক, তাহলে কোসেক 45 ডিগ্রির মান কত হয় দেখি। কোসেক 45 ডিগ্রির মান আমি আমি √2/1 পাবো, অর্থাৎ √2 পাবো কি, তাহলে কোসেক 45 ডিগ্রির মান √2/1 হয় কিনা। তাহলে কোসেকের সূত্র কি, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত, ও এম, অতিভুজ হচ্ছে ও এম, লম্ব হচ্ছে কত, এম এন, লম্ব হচ্ছে এম এন, লম্ব হচ্ছে এম এন। তাহলে আমি লিখি ও এম, ও এম হচ্ছে কত, অতিভুজ, অতিভুজ হচ্ছে √2 × a, তাহলে √2 × a। আর এম এন হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এম এন, এম এন হচ্ছে এ, তাহলে a/a কাটা গিয়ে থাকলো কত, √2। তাহলে কোসেক 45 ডিগ্রির মান √2। তাহলে আমি এখানে লিখতে পারি যে কোসেক 45 ডিগ্রির মান √2, এভাবে লিখলাম। লেখার পর এখন আসলাম কোসে, cos 45 ডিগ্রি মান, কোসের সূত্র কি, ভূমি বাই অতিভুজ। তাহলে 45 ডিগ্রির সাপেক্ষে ভূমি কত, ভূমি হচ্ছে ও এন, ভূমি হচ্ছে ও এন, অতিভুজ হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ও এম। তাহলে ভূমি, ভূমি হচ্ছে ও এন, ও এন এর মান কত, ও এন এর মান হচ্ছে এ, এবং ও এম এর মান হচ্ছে √2 a, √2 × a। তাহলে a/a কাটা গিয়ে কত হলো, 1/√2, 1/√2। cos 45 ডিগ্রির মান কত পাইছি, 1/√2 পাইছি। cos 45 ডিগ্রির মান 1/√2 পাইছি। এখন কোসের বিপরীত যেহেতু সেক, তাহলে সেকটা হবে কত, √2/1, অর্থাৎ √2। তাহলে দেখি আমরা কোস সেক 45 ডিগ্রির মান √2 পাই কিনা। তো সেকের সূত্রটা কি জানি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে ও এম, ও এম, ভূমি, ভূমি হচ্ছে ও এন, ভূমি হচ্ছে ও এন, 45 ডিগ্রি সাপেক্ষে ভূমি হচ্ছে ও এন। তাহলে ও এম এর মান কত, √2 × a, √2 × a। ও এন ভূমি, ভূমি এর মান হচ্ছে এ, তাহলে a/a কাটা গিয়ে কত থাকলো, √2, কত থাকলো, √2। তাহলে sec 45 ডিগ্রির মান কত, √2, sec 45 ডিগ্রির মান √2। তাহলে এখানে লিখতে পারি যে sec 45 ডিগ্রির মান √2। এখন tan 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান হচ্ছে, টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তেরা লম্বা লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এম এন, লম্ব হচ্ছে কত, এম এন, ভূমি হচ্ছে ও এন, ভূমি হচ্ছে ও এন। এখন এম এন বাহুর মান হচ্ছে কত, এ,
ও এন ভূমি, ভূমি হচ্ছে ও এন, এর মানও হচ্ছে এ, তাহলে এ বাই এ সমান কত 1। তাহলে 1045 ডিগ্রির মান হচ্ছে 1। 1045 ডিগ্রির মান 1। 1045 ডিগ্রির মান যদি 1 হয়, cot 45 ডিগ্রির মানও 1 হবে। দেখি আমরা সূত্রতে অ্যাপ্লাই করে হয় কিনা। 10 এর উল্টা হচ্ছে কত? cot। 1/1 মানে কি? আবার 1/1। এটাকে আমরা সূত্রে ফেলে দেখি। ভূমি, কটের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি, ভূমি হচ্ছে ও এন, ভূমি হচ্ছে ও এন। লম্ব কত? লম্ব হচ্ছে এম এন। এবং 60 ডিগ্রি সাপেক্ষে ভূমি ও এন হবে এ, লম্ব এম এন হবে সেটিও এ। তাহলে এ বাই এ সমান কত? 1। তাহলে cot 45 ডিগ্রির মান কত হয়েছে? 1 হয়েছে। cot 45 ডিগ্রির মান 1 হয়েছে। তাহলে এই হচ্ছে আমরা 45 ডিগ্রি পর্যন্ত আমরা বের করলাম। এখন এই সারণীটা, এই সারণীটা তোমরা তোমাদের বইয়ে মিলিয়ে দেখবে আসলে মিলে কি না। তো 45 ডিগ্রি পর্যন্ত আমরা দেখলাম। এখন আমরা 0 ডিগ্রির সাপেক্ষে দেখবো। আমরা 0 ডিগ্রির সাপেক্ষে দেখবো এই মানগুলো 0 ডিগ্রির সাপেক্ষে কত হয়। 0 ডিগ্রির সাপেক্ষে কত হয় আমরা দেখবো। এগুলা রাখলাম, তারপর এখন কি এইখানে মুছি 0 ডিগ্রি। 0 ডিগ্রির সাপেক্ষে আমরা এখন দেখতে চাইছি 0 ডিগ্রির সাপেক্ষে sin 0 ডিগ্রি কত হয়, cos 0 ডিগ্রি কত হয়, tan 0 ডিগ্রি কত হয়, cot কত হয়, sec 0 ডিগ্রি কত হয়, cosec 0 ডিগ্রি কত হয়, এটা দেখতে চাই। এই যে এই যে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি কোণটাকে যদি আমি আরেকটু ছোট করি, যেমন এই কাজ করলাম, 45 ডিগ্রি এই কোণটাকে আমি আরেকটু ছোট করলাম। এটা হচ্ছে কি? 45 ডিগ্রি সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি? ভূমি। এটা হচ্ছে ভূমি। আমি এখানে নাম দিয়ে রাখি, এটা হচ্ছে ভূমি। এই যে মানগুলো, আমি মানগুলো আপাতত মুছে দিই। এই মানগুলো আপাতত আমি কি মুছে দিই। এই 45 ডিগ্রি কোণটাকে যদি আমি একটু ছোট করি, তাহলে মনে করো 45 ডিগ্রি থেকে ছোট করে এইভাবে নিয়ে আসলাম কত ডিগ্রিতে। এটা মনে করো এখন আর 45 ডিগ্রি কোণ নাই, এটা কত ডিগ্রি হয়ে গেছে এখন? এখন হয়ে গেছে মনে করো এটা 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কোণটাকে আমি আরো ছোট করলাম, তাহলে আরো যদি ছোট করি তাহলে কি দাঁড়ালো? এইভাবে এখানে এই কোণটা কি হবে? আরো ছোট হয়ে যাবে। আরো ছোট হয়ে মনে করলাম এই কোণটা এখন কত? 10 ডিগ্রি। এখন এইভাবে চাপাইতে চাপাইতে, এইভাবে কি চাপাইতে চাপাইতে এই যে অতিভুজটাকে, এই যে লম্ব কি হচ্ছে, অতিভুজটাকে আমি কি করছি? ছোট করছি, অর্থাৎ অতিভুজটাকে চাপাচ্ছি এইদিকে ভূমির দিকে, অতিভুজটাকে আমি ভূমির দিকে চাপাচ্ছি। ফলে কোনটা আস্তে আস্তে কি হচ্ছে? ছোট হচ্ছে। কোনটা যত ছোট হচ্ছে আমার লম্বের মান কি হচ্ছে? আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। লম্বের মান প্রথমে ছিল 45 ডিগ্রি সাপেক্ষে এইটুকু ছিল, 30 ডিগ্রি সাপেক্ষে এখানে আসছিল, আরো যখন 10 ডিগ্রি আছে এখানে আসছে। তখন এইভাবে এই অতিভুজটাকে চাপাইতে চাপাইতে, যখন আমি অতিভুজটাকে চাপাইতে চাপাইতে যখন, তাহলে লম্ব আস্তে আস্তে এইভাবে আসছে। অতিভুজটাকে চাপাইতে চাপাইতে যখন এক কাজ করলাম, আমি কি করলাম যে সরাসরি একেবারে ভূমির উপরে এনে এনে ফেললাম। তাহলে এই যে একেবারে কি করলাম, অতিভুজটাকে আবার আমি ভূমির উপরে এসে এনে ফেলে দিলাম। একেবারে কি করলাম, এখানে 0 ডিগ্রি ভূমির উপর ফেলে দেওয়ার ফলে কি হয়েছে? এখানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখানে কোণ কত ডিগ্রি হয়েছে? এখানে কোণ আছে 0 ডিগ্রি, অর্থাৎ কোনো কোণ আর তৈরি হয় না, যেহেতু অতিভুজটাকে চাপাই চাপাই আমি কি করছি? ভূমির সাথে একেবারে মিশিয়ে হয়েছে, অর্থাৎ ভূমির সাথে এভাবে লেপটে দিয়েছি। তাহলে এই এক্ষেত্রে কি হয়েছে? অতিভুজ এবং ভূমি এই দুইটা কি পরস্পর সমান হয়ে গেছে। আর অতিভুজ আর ভূমি যখন সমান হয়েছে তখন লম্বটা কি হয়েছে? লম্বটা 0 হয়েছে। তাহলে কি আমরা এখন বলতে পারি না যে থিটা ইকুয়াল, অর্থাৎ সূক্ষ্মকোণ থিটা ইকুয়াল 0 হলে, সূক্ষ্মকোণ থিটা ইকুয়াল যদি 0 হয় তাহলে লম্ব 0 হয়? এখন এই কোণটাকে চাপাইতে চাপাইতে কি করছে? ভূমির উপর পতিত করে ফেলছে। তাহলে আমরা কি বলতে পারি না থিটা ইকুয়াল 0 ডিগ্রি হলে, অর্থাৎ সূক্ষ্মকোণ যদি 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয়, তাহলে লম্ব কি হয়? লম্বটা হয়ে গেছে না 0? লম্ব সমান সমান কি হয়েছে? 0 হয়ে গেছে। তাহলে লম্ব সমান হবে 0। এবং
ভূমি আর অতিভুজ কি হবে? ভূমি আর অতিভুজ সমান হবে, অর্থাৎ থিটা ইকুয়াল 0 হলে লম্ব 0 হবে এবং ভূমি আর অতিভুজ পরস্পর কি হবে? সমান হবে। তাহলে লিখি যে ভূমি সমান হবে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ যেহেতু সমান হয়, আমরা ধরে নিলাম এই যে ভূমি বা অতিভুজের মান ধরে নিলাম আমরা এ। এই বাহুর মান কত? 5 যদি হয়, ভূমি যদি 5 হয় তাহলে অতিভুজও 5, ভূমি যদি 10 হয় তাহলে অতিভুজও 10 হয়ে গেছে। আমরা 5 বা 10 এটা না লিখে লিখলাম যে এ, ভূমিও এ, অতিভুজও এ। এখন আমরা এই জায়গা থেকে আমরা এই মানগুলা নিয়ে বসাই, সাইন 0 ডিগ্রি, সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 0, 0 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে 0। অতিভুজ, অতিভুজ হচ্ছে কত? এ, অতিভুজ হচ্ছে এ, অতিভুজ এ। এখন 0 বাই এ, লব যদি 0 হয় তাহলে নিচে যা কিছুই থাকুক না কেন রেজাল্টটা হবে 0। লব 0 হলে রেজাল্টটা 0 হবে। তাহলে সাইন 0 ডিগ্রি সমান কত লিখতে পারি আমরা? রেজাল্ট আসছে 0। তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি এর মান হচ্ছে কত? 0। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। এখন কোস 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক 0 ডিগ্রির মান কত হয় দেখি। কোসেক 0 ডিগ্রির মান, কোসেকের সূত্র কি? কোসেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এ, লম্ব কত? লম্ব হচ্ছে 0, লম্ব 0, 0 ডিগ্রি সাপেক্ষে লম্ব 0। এখন এখানে হচ্ছে কথা কি যে লবে যদি 0 থাকে তাহলে রেজাল্ট হবে 0, কিন্তু হরে যদি 0 থাকে তাহলে কি হবে? হরে যদি 0 থাকে তাহলে 0 হবে না। অর্থাৎ কোনো ভগ্নাংশের হর যদি 0 হয় তাহলে ওই ভগ্নাংশের মান নির্ণয় করা যায় না, অর্থাৎ এটাকে সংজ্ঞায়িত করা যায় না। হরে যদি 0 থাকে তাহলে এটাকে লেখা হয় কি? অসংজ্ঞায়িত। তাহলে কোনো কিছু বাই 0 বা অর্থাৎ এ বাই 0 এটার মান হচ্ছে কত? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে কোসেক 0 ডিগ্রি, কোসেক 0 ডিগ্রি এর মান হবে কত? অসংজ্ঞায়িত, এর মান হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। কোসেক 0 ডিগ্রির মান হবে কত? অসংজ্ঞায়িত। তাহলে কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত লিখলাম। এখন সাইন লিখলে কোস, কোস 0 ডিগ্রির মান কত হয় দেখি। কোসের সূত্র কি আছে? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি, ভূমির মান হচ্ছে কোসেক 0 ডিগ্রি, থিটা যদি 0 ডিগ্রি হয় ভূমি হয় এ, অর্থাৎ ভূমি এ। অতিভুজ, অতিভুজ কত? ভূমি বাই অতিভুজ, ভূমি যদি এ হয় অতিভুজও, অতিভুজও এ। অর্থাৎ 0 ডিগ্রি সাপেক্ষে ভূমি এবং অতিভুজ পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এ বাই এ সমান কত? 1, এ বাই এ সমান 1। তাহলে cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান কত? 1, cos 0 ডিগ্রির মান 1। এবং cos 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে cos এর বিপরীত হচ্ছে কি? sec। তাহলে sec 0 ডিগ্রির মান কত হবে? sec 0 ডিগ্রির সূত্রটা দেখি আগে। sec এর সূত্রটা কত? অতিভুজ বাই ভূমি। sec এর সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো 0 ডিগ্রির সাপেক্ষে অতিভুজ কত হয় আর ভূমি কত হয়? 0 ডিগ্রির সাপেক্ষে অতিভুজ হয় a এবং ভূমিও হয় a। 0 ডিগ্রির সাপেক্ষে আমরা জানি লম্ব এবং ভূমি কি? অতিভুজ এবং ভূমি পরস্পর সমান হয়, লম্বটা শুধু 0 হয়। তাহলে a বাই a সমান, a বাই a মানে সমান কি? কাটা a 1। তাহলে sec 0 ডিগ্রির মান কত হয়? 1, sec 0 ডিগ্রির মানও 1। এটাকে নীল কালি দিয়ে লিখি, sec 0 ডিগ্রির মান কত? 1। এখন দেখি tan 0 ডিগ্রির মান কত? tan, tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। tan, tan এর সূত্র যদি হয় লম্ব বাই ভূমি, 0 ডিগ্রির সাপেক্ষে লম্ব কত হবে? 0 ডিগ্রির সাপেক্ষে লম্ব হবে 0, ভূমি হবে a, ভূমি হবে a। তাহলে tan 0 ডিগ্রি লম্ব বাই ভূমি 0 বাই a। উপরে যদি 0 থাকে আর নিচে যদি কোনো কিছু থাকে তাহলে উপরে 0 থাকলে নিচে যা কিছু থাকুক না কেন রেজাল্ট হবে 0। তাহলে tan 0 ডিগ্রির মান কত হবে? tan 0 ডিগ্রির মান হবে 0, tan 0 ডিগ্রির মান 0, tan 0 ডিগ্রির মান 0। তো tan 0 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে cot 0 ডিগ্রির মান কত? tan এর উল্টাটা জানি আমরা cot। তাহলে দেখি cot 0 হবে, cot এর সূত্র হচ্ছে কি? ভূমি বাই লম্ব। তাহলে 0 ডিগ্রির সাপেক্ষে ভূমি কত? ভূমি হচ্ছে a, 0 ডিগ্রির সাপেক্ষে ভূমি a এবং 0 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে 0। তাহলে নিচে যদি 0 হয় তাহলে এটাকে কি লিখতে হয়? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। cot 0 থাকলে কি হয়? রেজাল্ট অসংজ্ঞায়িত হয়, এটাকে ডিফাইন করা যায় না, আনডিফাইন্ড। তাহলে অসংজ্ঞায়িত,
অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত। তাহলে আমরা 0 ডিগ্রির সাপেক্ষে 6টা অনুপাতের মান আমরা দেখলাম। এখন 90 ডিগ্রির সাপেক্ষে আর আমাদের একটা মাত্র কলাম বাকি আছে 90 ডিগ্রির সাপেক্ষে। তো 90 ডিগ্রির সাপেক্ষে কত হয় আমরা এটা দেখি। এই অংশটুকু আমি মুছে দিই, মুছে দিয়ে 90 ডিগ্রির সাপেক্ষে আমি এখন বের করব। 90 ডিগ্রির সাপেক্ষে যেহেতু বের করবো, আমি এখানে সব প্রত্যেকটার সাথে কি 90 ডিগ্রি লিখে দিই। 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, তখন 90 ডিগ্রির সাপেক্ষে লম্ব কত হবে, এইখানে এই জিনিসটা মাথায় রাখবা ভালো করে। 0 ডিগ্রির সাপেক্ষে লম্ব হবে 0, ভূমি এবং অতিভুজ হবে সমান, বা এ, ভূমি এবং অতিভুজ হবে এ। 0 ডিগ্রির সাপেক্ষে থিটা ইকুয়াল 0 হলে লম্ব 0 হবে, ভূমি এবং অতিভুজ সমান হবে। এই অংশটুকু আমি এখন মুছে দিই। মুছে দিয়ে আগের ত্রিভুজটা আঁকি এখানে। এই হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে কি একটি সমকোণী ত্রিভুজ। তো এই কোণটা হচ্ছে কি থিটা, ও এম এন, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এই থিটার সাপেক্ষে যদি আমি আঁকি, তাহলে এই অতিভুজটা যত দূরে নিয়ে যাব, যেমন এই যে অতিভুজটা যত দূরে নিয়ে যাব, আমার কি থিটা কোণটা তত ছোট হবে। অতিভুজটাকে যত দূরে নিয়ে যাব থিটা কোণটা কি তত ছোট হবে, ভূমির সাথে থিটা কোণ তত ছোট হবে। এখন আমি অতিভুজটাকে দূরে নিয়ে গেলে থিটা কোণটা কি হয়, ছোট হয়। এই যে লম্ব থেকে দূরে নিয়ে গেলে থিটা কোণটা কি হয়, ছোট হয়। আবার এই অতিভুজটাকে যদি আমি দূরে না নিয়ে এভাবে কাছে নিয়ে যাই, তাহলে কি করলাম, এই যে অতিভুজ, এই যে থিটা কোণ, থিটা কোণটাকে আমি এই যে লম্বটাকে স্থির রেখে আমি এই কাজ করলাম। তাহলে কি করলাম, এখন এইখানে আসলো, এইটা হচ্ছে এখন থিটা। তাহলে কি হলো, এই কোণ থেকে এই কোণটা বেশি না, তাহলে এই কোণ থেকে এই কোণটা বেশি, আস্তে আস্তে বড় হচ্ছে। মনে করো এই কোণ যদি 30 ডিগ্রি হয়, এখন এটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই কোণটা আমি এখন মুছে দিলাম। তো থিটা কোণটা যখন লম্বের দিকে ধাবিত হচ্ছে, থিটা কোণটা যখন কি লম্বের দিকে যাচ্ছে, তাহলে অর্থাৎ থিটা কোণ যত বড় হচ্ছে, আমার কি এটা আমি এখানে লিখে রাখিনি, এটা হচ্ছে কি লম্ব, থিটা কোণের সাপেক্ষে এইটা লম্ব, এইটা অতিভুজ, এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে ভূমি। থিটা কোণের সাপেক্ষে থিটা কোণ যত বড় হবে, থিটা কোণটা যত বড় হবে তত কি হবে, লম্বটা স্থির থাকবে, অতিভুজটা লম্বের দিকে যাবে এবং ভূমিটা আস্তে আস্তে ছোট হবে। অর্থাৎ থিটা কোণ যত বড় হবে ভূমিটা আস্তে আস্তে ছোট হবে। আর আগেরবার ছিল থিটা কোণ যত ছোট হচ্ছে, লম্বটা ছোট হচ্ছে। এখন থিটা কোণটা যত বড় হবে ভূমিটা ছোট হবে, থিটা কোণ যত বড় হবে ভূমি ছোট হবে। এখানে মনে করো ছিল কত ডিগ্রি, 30 ডিগ্রি, এখানে হচ্ছে 60 ডিগ্রি। এখন এই কোণটাকে আমি আরো বড় করলাম, আরো বড় করে মনে করো এইটা হচ্ছে কত ডিগ্রি, এই কোণটা এখন হচ্ছে মনে করো 75 ডিগ্রি। তাহলে এইটুকু থাকলো না। তো 75 ডিগ্রি কোণ, থিটা কোণটা যখন হলো 75 ডিগ্রি, তখন আমার কি ভূমিটা কি আরো ছোট হলো। এইভাবে আমি চাপাইতে চাপাইতে কি করলাম, যে এই অতিভুজটাকে আমি একেবারে নিয়ে লম্বের উপর পতিত করলাম, অর্থাৎ 90 ডিগ্রি করে ফেললাম, এইটা 90 ডিগ্রি করে ফেললাম। তো 90 ডিগ্রি করার ফলে থিটা ইকুয়াল তখন কি হলো, তখন থিটা ইকুয়াল 90 ডিগ্রি কোণ করে ফেললাম। তো 90 ডিগ্রি কোণ যখন করে ফেলছি, তখন লম্ব তো ভূমির সাথে এমনিতেই 90 ডিগ্রি করা, থিটা কোণটাকেও যখন একেবারে আমি অতিভুজটাকে চাপাইতে চাপাইতে নিয়ে 90 ডিগ্রি করছি, তখন অতিভুজটা কি হয়েছে, অতিভুজটা লম্ব এর সমান হয়ে গেছে। অর্থাৎ এই কোণটার এখানে থাকলো না, এটা 90 ডিগ্রি হয়ে গেল। তো যখন অতিভুজটা লম্ব এর সমান হয়ে গেল, থিটা কোণটা যখন 90 ডিগ্রি হয়ে গেল, তখন অতিভুজটা লম্ব এর সমান হয়ে গেল এবং ভূমির মানটা তখন কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে আমরা এখন এখানে লিখি থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে ভূমিটা শূন্য হবে, ভূমি সমান সমান 0, ভূমি হবে 0 এবং অতিভুজ আর লম্ব সমান হবে। অতিভুজ আর লম্ব কি 90 ডিগ্রি হওয়ার ফলে কি অতিভুজ আর লম্ব কি সমান হয়ে গেছে, এবং থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়েছে, অতিভুজ এবং লম্ব সমান হয়েছে, ভূমি ভূমি কত হয়েছে, 0 হয়েছে, ভূমি 0 হয়েছে, লিখলাম। তাহলে ভূমি এবং ভূমি যদি 0 হয়, তাহলে অতিভুজ আর লম্ব কি হবে, সমান হবে। আমি এখানে লিখি অতিভুজ এবং লম্ব সমান হবে, অতিভুজ সমান হবে লম্ব। আমি ধরে নিলাম অতিভুজ এবং লম্ব, অতিভুজের মান যদি দেওয়া হয় লম্বর মানও আমি ধরে নিলাম এই বাহুটার মান হচ্ছে এ।
ভূমি, অতিভুজ আর লম্ব সমান সমান ধরলাম এ। এখন আমি এই মানগুলো এখানে এনে বসাই। 90 ডিগ্রি সাপেক্ষে 90 ডিগ্রি লম্বর সূত্র কত, সাইনের সূত্র কত, লম্ব বাই অতিভুজ। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। 90 ডিগ্রি সাপেক্ষে লম্ব কত, লম্ব হচ্ছে এ, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এ, তাহলে এ বাই এ সমান 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত হবে, সাইন 90 ডিগ্রির মান হবে 1। সাইন 90 ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান হবে 1। দেখলাম সাইন এবং 90 ডিগ্রি সাপেক্ষে 1। এখন সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কোসেক 90 ডিগ্রির মান কত হবে, কোসেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে 90 ডিগ্রি সাপেক্ষে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এ, এবং 90 ডিগ্রি সাপেক্ষে লম্ব কত, লম্ব হচ্ছে এ। তাহলে এ বাই এ সমান কত হলো, 1, কাটাকাটি গিয়ে 1 হলো। তাহলে কোসেক 90 ডিগ্রির মান, কোসেক 90 ডিগ্রির মানও কত, 1। কোসেক 90 ডিগ্রির মানও 1। তাহলে কোসেক 90 ডিগ্রি, এই যে এইখানে আমি 1 লিখলাম, কোসেক 90 ডিগ্রির মান 1। এখন কোস 90 ডিগ্রির মান কত, কোস 90 ডিগ্রি, কোসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে 0, 90 ডিগ্রি সাপেক্ষে ভূমি 0, অতিভুজ হচ্ছে এ। উপরে যদি 0 থাকে, নিচে যা কিছু থাকুক রেজাল্ট হবে 0। তাহলে কোস 90 ডিগ্রির মান হচ্ছে 0, কোস 90 ডিগ্রির মান 0, কোস 90 ডিগ্রির মান 0। কোসের বিপরীত হচ্ছে সেক, সেক 90 ডিগ্রির মান কত, সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে 90 ডিগ্রির সাপেক্ষে অতিভুজ হচ্ছে এ, ভূমি হচ্ছে 0। তাহলে এ বাই 0, নিচে যদি 0 থাকে তাহলে এটা হয় কি, অসংজ্ঞায়িত। নিচে 0 হলে কি হয়, অসংজ্ঞায়িত। তাহলে আমরা লিখতে পারি যে সেক 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, সেক 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এখন টেন, টেন 90 ডিগ্রির মান, টেনের সূত্র কত, টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 90 ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে 0, 90 ডিগ্রি সাপেক্ষে ভূমি